আঙ্গবাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক্ট ভাই, টিকিট কাটি মানুষ যেদিন সান্দে যাইবো ভাই, সান্দের মা বুড়ি রে দেখলে থাকবো যে বেটকাই, দমকার বুড়ি নোয়াখাল্লা কথা কইব মিটমিডাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক্ট ভাই। মূলত আমার গান গাওয়া শুরু হচ্ছে ছোটবেলা থেকে। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন স্কুলে আমাদের একজন দেলোয়ার মাস্টার নামে একজন স্যার ছিল। তো উনি সব ছাত্রদেরকে ডাকিয়ে আনতো। তো কে কে ভালো গান জানে, তো আমার গান শুনি উনি আমাকে একটা গান শিখিয়ে দিছে। এই গানটা আমি এখানে একটা নাটক হয়েছিল আমাদের স্কুলে, সেখানে গাইছি। এরপরে যখন 70 সনে নির্বাচনের পরে অসহযোগ আন্দোলন, পাকিস্তানিরা যখন আমাদেরকে ক্ষমতা দিতেছে না, সারা দেশে অসহযোগ আন্দোলন। তা আমি একটা কবিতা থেকে একটা গান শিখছি। তো আমি একটা মিছিলের সাথে চৌমনি রেলওয়ে ময়দানে গেছি। তো সেখানে সঙ্গে ওই মিটিংয়ের সভাপতি ছিলেন জননেতা জনাব নুরুল হক সাহেব। তা আমি ওনাকে বললাম যে আমি একটা গান গাইবো। তো উনি বললে কি গান গাইবে তুমি একটু শুনি। তো উনি শুনাইলাম। তারপরে আমাকে একটা টেবিল দিল, টেবিল উপর দাঁড় করে দিয়েছে। আমি তো ছোট মানুষ, তো ওই টেবিল উপর দাঁড় করে দিয়েছে। আমি গানটা গাইলাম। তখন মুহুমুহু করতালি, ছোট মানুষ এত সুন্দর গান করেছে। আঙ্গবাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক্ট ভাই, হেনি মাইজ দিস মনির নাম কে হুনে নাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক্ট ভাই, টিকিট কাটি মানুষ যেদিন সান্দে যাইবো ভাই, সান্দের মা বুড়ি রে দেখলে থাকবো যে বেটকাই, টিকিট কাটি মানুষ যেদিন সান্দে যাইবো ভাই, সান্দের মা বুড়ি রে দেখলে থাকবো যে বেটকাই, দমকার বুড়ি নোয়াখাল্লা কথা কইব মিটমিডাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক্ট ভাই। সৌমনি আমাদের এই হাজিপুরে মসজিদ উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করি। সৌমনি সালামত কলেজে ভর্তি হই। কলেজের বিভিন্ন ফাংশনে গান করতাম। তারপরে ধরেন ৮০-৮২ সনে আমি ঢাকা চলে যাই। গাজী আব্দুর রাজ্জাক প্রখ্যাত গীতিকার, আমাদের পাশের বাড়ি। উনি ছিল আদম জুট মিলের প্রোডাকশন ম্যানেজার। তো উনি আমার কণ্ঠ ভালো দেখে আমাকে নিয়ে চাকরি দিছে সেখানে। তারপর আমাকে নিয়ে একজন ওস্তাদ ধরা দিছে, চৌধুরী সাইদুল ইসলাম, ওনার হাতে উঠে দিছে। ওনার হাতে আমি হাতে করে নিয়ে কিছু গান টান শিখে হারমোনিয়াম দিয়ে তারপরে দিই। এরপরে আমি রেডিওতে 1987 সনে অডিশন দিয়ে রেডিওতে পাস করি, তালিকাভুক্ত শিল্পী হই। 88, 89 সনে বাংলাদেশ টেলিভিশনে অডিশন দিয়ে পাস করি, আমি তালিকাভুক্ত সেই শিল্পী হই। এইভাবে আমার সঙ্গীত জীবন শুরু। তারপরে আস্তে আস্তে পরে একটু নিজের নোয়াখালীর আঞ্চলিক গান লেখা শুরু করলাম। সৌমনি বাবুল রেডি হয়ে যে আমার অনেকগুলা সিডি সিডি আছে 2টা, আর অডিও অনেকগুলা ক্যাসেট আছে। সৌমনি ঘড়ি বিতানে অনেকগুলা ক্যাসেট করেছি। তারপরে গানের নেশা, গানকে নিয়ে মানুষ ভালো পায়, গান করি। তো আমি যখন রেডিওতে ইনলিস্টেড হই, তখন বাড়িতে যখন সিটি আসছে, আমার বাবা একটু হতাশ হয়ে গেছে যে আমার ছেলে গান করে। আমাদের হাফেজ আব্দুল মমিন সাহেবের কাছে গেল উনি, তো জিজ্ঞেস করে দেখেন হাফেজ সাহেব, ছেলে গান করে, এটা ভালো নাকি, আমার কিরম লাগতেছে। তো উনি বলতেছেন না, ও একটা গান ভালোবাসে করে, এটা একটা সরকারি বেতন হচ্ছে, সে গাইবে। আপনি বলবেন সে নামাজ কালাম পড়ুক, ধর্মের দিকে থাকুক, কিন্তু ওইটা অত খারাপ কিছু না। তারপর বাবা আর হতাশ করেন। কিন্তু গান করলে সবাই আমরা আদর করতে, ছোটবেলায় গান করতাম, এত ছোট ছেলে গান করে, সবার থেকে ভালো আদর ভালোবাসা পাইতাম। এইভাবে আমি আস্তে আস্তে বড় হয়েছি। তারপরে আমি রেডিও টেলিভিশন শিল্পী। আদম জুট মিল বন্ধ হয়ে যাওয়ার পরে আবার দেশে চলে আসি। এসে একটা নিজের বাড়িতে একটা সমিল দিই। এই সমিল দিয়ে আমার অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক লোকসান হয়ে গেছে টাকা পয়সা। পরে আমি এই সমিলটা এখন ভাড়া দিয়ে আমি এখন ইউটিউব চ্যানেলে যখন আসলো, আমি এই সমিলটার কারণেই এতদিন করতে পারি নাই। এখন শেষ বয়সে আইসা ধরেন 6 মাস আগে আমার ফেসবুক পেজ খুলেছি। আমার পেজের নাম শিল্পী বেলাল, আর আমার ইউটিউব চ্যানেলের নাম সিঙ্গার বেলাল নোয়াখালী।